কুরকুরে ও মুচমুচে মুগ ডাল ভাজা। আর এই মুগ ডাল ভাজা বাইরে বিভিন্ন ব্র্যান্ডের কিনতে পাওয়া যায়, আর সেগুলো যদি বাসায় আপনি কম খরচে এবং স্বাস্থ্যকরভাবে তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে আমি তৈরি করেছি কুরকুরে ও মুচমুচে মুগ ডাল ভাজা। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই মুগ ডাল ভাজা তৈরি করার জন্যই প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি মুগ ডাল। তো আমি এখানে প্রায় 1 কাপের মতো মুগ ডাল নিয়ে নিচ্ছি। তো এগুলোকে প্রথমে আমি পানি দিয়ে 3-4 বার পরিষ্কার করে ধুয়ে নেব। যদি কোনো ময়লা থাকে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিলে আর কোনো ময়লা থাকবে না। তো এই ডালগুলোকে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব, তাহলে ডালগুলো অনেকটা ফুলে উঠবে। তো আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। এখন আমি এই ডালগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে ডালের মধ্যে কোনো রকম পানি না থাকে। তো প্রথমে আমি ডালগুলোকে ছেঁকে নিয়েছি। এখন একটা টিস্যু পেপারের উপরে সব ডালগুলোকে বিছিয়ে নিয়েছি। এরপর উপর থেকে আরও কিছুটা টিস্যু দিয়ে আমি ভালো করে ডালটাকে মুছে নেব, যাতে কোনোভাবেই ডালের গায়ে কোনো রকম পানি না থাকে। পানি থাকলে কিন্তু ডাল ভাজার সময় ডালগুলো ছিটে যাবে। এজন্য দেখুন ডালগুলোকে আমি একদম ঝরঝরে করে পানিগুলো মুছিয়ে নিয়েছি, আর একদমই ঝরঝরে হয়েছে, ডালের গায়ে কোনো প্রকার পানি নেই। এখন এই মুগ ডালগুলোকে ভেজে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি, তার উপরে একটা ছাঁকনি দিয়ে নিয়েছি। তো এখানেই আমি এই ডালগুলোকে ভেজে নেব। যেহেতু ডালগুলো অনেক ছোট, সবগুলো তেলের মধ্যে দিলে এগুলো পরবর্তীতে আবার তেল ছেঁকে এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো এরকম একটা ছাঁকনির সাহায্যে করে নিলে আর কোনো সমস্যাই নেই। দেখুন ডালগুলো ভাজার সময় যতক্ষণ না ডালগুলো ভাজা হবে এরকম বুদবুদ করে ফুটতে থাকবে, আর যখন ডালগুলো ভাজা হয়ে যাবে তখন এই ফেনাটা একদমই বন্ধ হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন যে ডালগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবেও ভাজতে পারেন, আবার সবগুলো ডাল একবারে তেলের মধ্যে দিয়ে পরবর্তীতে তেল ছেঁকে ডালগুলোকে উঠিয়ে নিতে পারেন। তো আমি এরকম ছাঁকনি দিয়েই ডালগুলোকে ভেজে নেব। ডালগুলো দেওয়ার সাথে সাথে অনেকটা ফেনা উঠবে। যখন ডালগুলো ভাজা হয়ে যাবে তখন ফেনা একদম বন্ধ হয়ে যাবে। তো ডালগুলোকে আমি সবগুলো ভেজে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে উঠিয়ে নিয়েছি। এক্সট্রা যে তেল থাকবে সেটা যাতে টিস্যুর মধ্যে চলে যায়। তো ডালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছুটা মশলা দিয়ে নিচ্ছি। লাল মরিচের গুঁড়ো, বিট লবণ, আর নিয়েছি কিছুটা চাট মশলা। সবগুলোকে আমি এই ডালের সাথে মিশিয়ে নিয়েছি। তো একদম তৈরি হয়ে গেছে বাইরের কেনা বাজারের মতো রুচি বা প্রাণ যে কোনো ব্র্যান্ডের এই মুগ ডাল ভাজা। আর এগুলো খেতে বাইরের কেনা মুগ ডালের থেকে কোনো অংশেই কম নয়। বাসায় একবার তৈরি করে দেখতে পারেন। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? এরকম নিত্য নতুন আরও সহজ রেসিপি নিতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।